এই প্যাচ প্যাচে বিচ্ছিরি টাকফাটা রোদের গরমে বাসে ভ্রমণ করলে মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়, কারো খারাপ বা কারো ভালো। তা আমার অভিজ্ঞতা হয়েছিল এরকম। দু সাইডে সবুজ সবুজ মাঠ, একদম ধানে ভরা মাঠ, দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই মাঠ দেখে আমার মন ভরে যাচ্ছিল। সবই ঠিক আছে, কিন্তু পাশের লোকটা যখন গুটকা চিবানো শুরু করলো তখন বিরক্ত লাগা শুরু হলো আমার। আর তার সাথে সাথে কেউ একজন হয়তো বিড়ি খাওয়া শুরু করেছিল। বাসের মধ্যে লেখা রয়েছে নো স্মোকিং, তাও কেন বিড়ি খায় আমি বুঝে পাই না আমি কেন যে বিড়ি খায় আর কেন যে গুটকা চিবায় সেটা আমি বুঝে পাচ্ছি না। এর জন্য একটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। যাই হোক, কোনো মতে মুখের মধ্যে নাকের মধ্যে হাতটা চাপা দিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট করলাম আর কি। তারপর ভাবলাম এই বিখ্যাত জঙ্গলের মধ্যে দিয়ে যখন বাস যাচ্ছিলো, তাই ভাবলাম মধ্যে একটু দৃশ্য উপভোগ করতে করতে যাবো জঙ্গলের। কিন্তু তারপরে দেখলাম যে বাস খুব জোরে চলা শুরু করেছে। আমার মনে হয় বাস ড্রাইভারের তখন পায়খানা পেয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে নাকে গ্যাসের গন্ধ এলো। দুর্গন্ধযুক্ত কার্বন ডাই অক্সাইড পশ্চাৎ দেশ থেকে নির্গত হয়েছে কারো। সেই গন্ধে আমার অবস্থা খুব খারাপ হচ্ছিল। এই যে সুন্দর দৃশ্য দেখে যে উপভোগ করব, সেই উপভোগটা পুরোপুরি মাটি হয়ে যাচ্ছিল। এতক্ষণ তো কোনো মতে অ্যাডজাস্টমেন্ট করছিলাম বাকি সব গন্ধের সঙ্গে, কিন্তু ভাবছিলাম এবার এই গন্ধের সঙ্গে আমি কী করে অ্যাডজাস্টমেন্ট করবো। এতক্ষণ ধরে ঘামের, বিড়ির, গুটখার ইত্যাদি গন্ধের আমি কোনো মতে অ্যাডজাস্টমেন্ট করছিলাম। ব্যাস, আর থাকতে পারলাম না। শেষে পারফিউমযুক্ত রুমাল বার করে আমি নাকের মধ্যে বাঁধলাম। কে রে ভাই, এটা কি সকাল সকাল পেট খালি করে আসে না? এর কি সকাল সকাল বাথরুম থেকে তারপর বাইরে বেরোয় না? কী যে করে ভগবান জানে এরা। আর কী খেয়ে আসে যে এত বিচ্ছিরি গন্ধ। যাই হোক, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে নেমে একটা ঝালমুড়ি কিনলাম। 10 টাকায় ঝালমুড়ি খেলাম, এটাই যা। এখন কোথাও 10 টাকায় ঝালমুড়ি পাওয়া যায় না, হয়তো 15 টাকা বা 20 টাকা মিনিমাম নেয়। তো পেয়ে গেলাম, আমার কপাল ভালো। টাকা পয়সা সেরকম নেই যে খরচা করবো বা খাবো, তো 10 টাকা ঝালমুড়ি খেয়ে পেট ভরালাম আর কি। লেখা রয়েছে দার্জিলিং অথবা দিবা, সব জায়গায় আমাদের নেটওয়ার্ক 5G বেশি পুরস্কৃত। আরে কোথাও নেটওয়ার্ক ধরে না ভাই, আমি গেছিলাম তো দার্জিলিংয়ে, সেখানে কোনো নেটওয়ার্ক ঠিকঠাক করে আসে না, সব শালা GE হয়ে থাকে নেটওয়ার্ক। তবে হ্যাঁ, ঝালমুড়িটা ভালো লেগেছিলো, খুব টেস্টি ছিল।